আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাব দিল্লি জামা মসজিদ। তো প্রথমেই তো আমরা সকাল সকাল মেট্রোতে চলে এসেছি। আমরা সারিতা বিহার থেকে উঠেছি মেট্রোতে। কাশ্মীর গেট তার আগেই হচ্ছে জামে মসজিদ মেট্রো স্টেশন। দিল্লির মেট্রোর ব্যাপারে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, দিল্লির মেট্রো সব থেকে ফাস্টেস্ট মেট্রো আমার দেখায়, যার তুলনা হয় না, অতুলনীয়, নিট অ্যান্ড ক্লিন। আমরা জামে মসজিদ চলে এসেছি, মাত্র 35 মিনিট সময় লেগেছে আমাদের আসতে, যেহেতু এটা ওল্ড দিল্লিতে। আমরা এসে চোর বাজারে ঢুকে গেলাম। দিল্লির জামে মসজিদের নিচের সিঁড়িতেই আসলে চোর বাজার, আশেপাশের এরিয়াতে বাজারের ভিতরে কিছু দৃশ্য। আমরা জামে মসজিদের দিকে যাচ্ছি বাইরে। এখন এই যে জামে মসজিদের মেইন ফটকটা, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, এইরকম দুইটি ফটক আছে বড় বড়। আমরা যা চোর বাজারের দিক থেকে যে ফটকটা, ওইটা দিয়ে আমরা এন্ট্রি করব। তো বলে রাখা ভালো, এটা হচ্ছে জামে মসজিদের বাহিরের অংশ। সবার মনে প্রশ্ন আসতে পারে, আসলে জামে মসজিদটি কে স্থাপন করেছেন, কে জামে মসজিদটি আসলে তৈরি করেছেন। তো আমরা এখন তার ইতিহাস সম্পর্কে কিছু জানব। মোগল সম্রাট শাহজাহান 1644 সালে থেকে 1656 সালের মধ্যে শাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা করেন স্থপতি উদ্বস্ত খলিল এবং নির্মাণে প্রায় 5000 শ্রমিক কাজ করেন। এর নির্মাণে তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপের সব বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। এর নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহান এর উজির বা প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান এবং সম্রাট শাহজাহানের পরিবারের হিসাবরক্ষক ফজিল খান। সে সময় অনুযায়ী নির্মাণ করতে প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন রুপি খরচ হয়। 1656 সালে জুলাই মাসের 23 তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফর শাহ বুখারি মসজিদটি উদ্বোধন করেন এবং তিনি ছিলেন প্রথম মসজিদের ইমাম। মসজিদটি ছিল সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত শেষ স্থাপত্য বা মুঘল যুগের শেষ পর্যন্ত এটি সাম্রাজ্যের রাজকীয় মসজিদ ছিল। এই মসজিদেই সম্রাট শাহজাহান জুম্মার নামাজের খুতবা দিয়ে তার শাসন আমলের আনুষ্ঠানিকতা করতেন। তখনকার যুগে মসজিদটি শাহানাবাদের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। সেখানে শ্রেণীভাগ বিভক্ত করে মানুষ একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে পারত। শাহানাবাদের মানুষ এভাবে শ্রেণীভাগ ভুলে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারত, তাই মসজিদটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 1803 সালে ইংরেজরা শাহানাবাদ দখল করেন। সম্রাট মসজিদটির আনুষ্ঠানিক নেতা হিসেবে থাকেন, তবে মোগলদের ক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরটিতে ব্রিটিশদের প্রাথমিক নীতি নাগরিকের পক্ষেই ছিল। ইংরেজরা মসজিদটির মেরামত ও সংস্কারের কাজ নেয়। অন্যান্য মসজিদের মতোই মসজিদেও সামাজিক এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করা হয়, যেমন খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ধর্মতান্ত্রিক দর্শনগত বিতর্ক অনুষ্ঠিত হয় এই মসজিদটিতে। 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে একটি বড় পরিবর্তন আসে। যাওয়ার পর দ্বিতীয়বার আবার মুসলমানদের হাতে চলে আসে 1862 সালে। ইংরেজদের কার্যক্রমের প্রতি মুসল্লিদের বাড়ন্ত বিরক্তির কারণে মসজিদটি আবার মুসলিমদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু শর্ত দেওয়া হয়, যার মধ্যে ছিল মসজিদে শুধুমাত্র মসজিদের হিসেবে ব্যবহার করতে হবে। ইংরেজরা সেটির উপর নজর রাখবে। মসজিদটির পুরনো নাম মসজিদে জাহান্নুমা। এটি ফার্সি ভাষায় একটি নাম। এটি মোগল সম্রাট শাহজাহান দ্বারা প্রদত্ত হয়েছিল। মসজিদের আশেপাশে রয়েছে লালকেল্লা, চাঁদনি চক ও মহান স্বাধীনতা সংগ্রামের সমাধি আবুল কালাম আজাদ সাহেবের সমাধিটা পাশে, এবং পাশে একটি মসজিদ রয়েছে, নাম সুনেরি মসজিদ। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।